হ্যালো বন্ধুরা, আজকে এই সিরিজে আমার দৈনন্দিন রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ যা আমি করেছি সেটা নিয়ে আমি উপস্থিত হয়েছি। শুধু যেভাবে আমি করেছি সেটা আপনাদের বলবো। আপনারা আমার মতো করেও করতে পারেন, আপনার নিজের মতো করেও করতে পারেন। তবুও আমি আশা রাখি যে আমার মতো করে আপনাদের রান্না একটু হলেও সুস্বাদু হবে। ঠিক আছে, তো আপনাদের সবাইকেই জানেন যে আমার তিল বাটাটা খাদ্যের প্রধান অঙ্গ। ঠিক আছে, তো এটা ছেড়ে দিন, এটা হয়ে গেল। এবার এটা হচ্ছে, আপনাদের আগেও বলেছি, বিট ভাজা। এখন আমি প্রতিদিনই যদি চেষ্টা করি, যদি একটুখানি আপনার এগুলো করতে পারি, তাতে কী হবে, রক্তের ঘাটতিটা কমতে পারে। সেই জন্য এখন আছে, পরবর্তীকালে যদি না থাকে তখন অন্য জিনিস ভাবা যাবে। এখন এটা আছে, এখন আমি এটা করেছি। ঠিক আছে, এটা কিছুই না, যে বলেছিলাম যে একটু লঙ্কা ফোড়ন দিয়ে নুন চিনি একটু দিয়ে একটু কম আছে ভাপিয়ে ভাপিয়ে করলে খুব সুন্দর খেতে লাগে। হয়ে গেল। এবারে হচ্ছে একটু লাউ, এখন সব তো ভালোই পাওয়া যাচ্ছে এখনও, একটু লাউ ডাল। ঠিক আছে, এবার আপনারা তো অনেকেই হয়তো খান এই যে আপনার কফির যে কচি কচি ডাঁটাগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে একটু চচ্চড়ির মতো করা, সেটাও আপনার একটু হিং, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে আপনি এটাকে একটুখানি ভাপিয়ে অবশ্য ডাঁটাটাকে একটু জলটা ফেলে দেবেন, তাহলে ভালো হবে। কেননা আমরা তো সবাই জানি যে কফি ডাঁটা বা কফিতে একটু সামান্য গ্যাস হয়। তো সেই যাই হোক আর নাই হোক, যেটা প্রচলিত সেটা করাই ভালো, সামান্য একটু ভাপিয়ে ফেলে দেওয়াই ভালো। তারপরে খুব ভালো করে কষবেন। আর একটু আগে থেকে যদি বড়ি ভেজে রেখে দেন, সেটা গোটা বড়িও দিতে পারে, আমি গুঁড়ো করে দিয়েছি, একটু গুঁড়ো বড়ি ছড়িয়ে দিলে খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আর এখন তো আপনার ধনে পাতার তো কোনো অসুবিধেই নেই, একটু ধনে পাতা উপর দিয়ে ছড়িয়ে দেবেন, দুর্দান্ত লাগে খেতে। আর আজকে একটু কফি আলু দিয়ে একটু পোস্ত করেছি, তাই পোস্তটা আমরা সবাই খাই, আপনারাও খান, বা আমি যেভাবে করেছি সেটা আপনাকে বলে দিচ্ছি কেমন। তো কফি আলুটা জাস্ট একবার একটু গরম জলে দিয়ে আমি তুলে নিয়েছি। নিয়ে এবার একটু দই, একটু আদা আর টমেটো দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ আগে আমি এটাকে মাখিয়ে রেখে দিয়েছি। এইবার আপনার কড়াতে বা প্যানে আপনার তেল দিয়ে একটু সামান্য কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়বেন। নেড়ে মানে ওইটাতেই কিন্তু আপনার দেখবেন যে বেশ তেল ছেড়ে যাচ্ছে, ভালো মতোই কিন্তু ওটা হয়ে আছে। যদি মনে হয় যে সামান্য একটু জল লাগে, বেশি জল দেবেন না, সামান্য একটু জল দিয়ে ওটা যখন বেশ ফুটতে আরম্ভ করবে, তখন কিন্তু আপনি এই পোস্ত বাটাটা দেবেন। আগে দিয়ে দিলে দেওয়ার স্বাদ আলাদা, আর পরে এইভাবে দিলে তার স্বাদ কিন্তু আলাদা। এবার আমি যেহেতু টক দইটা একটু দিয়ে ফেলেছিলাম বেশি, তাই জন্য আমি টমেটোটা অ্যাড করিনি। যদি মনে করেন টক দই কম থাকে তাহলে কিন্তু একটু টমেটো দেবেন। ঠিক আছে, দিয়ে এবার ওটা দিয়ে করে খাবেন, আর লাস্টে একটু ধনেপাতা দেখবেন যে কত সুন্দর খেতে লাগছে, মুখের স্বাদটাই পাল্টে যাবে। ঠিক আছে, আর হচ্ছে একটু লাস্টে দই ভালোই লাগে, যখনকে দই না থাকলেও সেদিনকে একটু ফল খাওয়া যেতেই পারে, আগেও খেতে পারেন, যেরকম যা ইচ্ছে আর কি, যে যেটা পছন্দ করে মানে প্রেফার করে সে সেটাই করবেন, অসুবিধা নেই কিছু। এই হলো ব্যাপার। এবার আপনাদের এগুলো কেন আমি দেখাচ্ছি না বুঝতেই পারছেন, যে সাধারণ খাবার তো দৈনন্দিন খাবার, এর মধ্যে কোনো রকম আলাদা যে কোনো রকম বৈশিষ্ট্য বলতে ওইটাই রান্নার প্রকারভেদ। পদ্ধতিটা হয়তো আপনি একরকম করছেন, হয়তো আমি একরকম করছি, এইভাবে তো সব চলে। তো আমি যেরকম করেছি সেটাই আপনাকে বললাম বা আপনাদের বললাম। যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা এই ধরনের খেতেই পারেন। আবার প্রত্যেক সিরিজ থেকে এক একটা নিয়েও আপনি একটা অন্য দিনে খাবার তৈরি করতেও পারেন। ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাহলে তিল বাটা আর এই বিট ভাজা, আপনার লাউ ডাল, আপনার একটু চচ্চড়ি আর পোস্ত। কপি আলু পোস্ত, কড়াইশুঁটি টড়াইশুঁটি, এখন তো সবই সব পাওয়া যাচ্ছে, শীতকালীন সমস্ত সবজিরই কোনো অসুবিধা এখন নেই, সবার কাছে সব কিছু কিন্তু সবই কিন্তু বাড়িতেই আছে। এবার ধরুন এইগুলো প্রত্যেকদিন দেখাচ্ছে, যেটা আপনার যেদিনকে করবেন যদি কোনো একটা না থাকে তাহলে অন্যটা দেখবেন যে এটা করলে কেমন হয়, তাহলে সেই সব মিলিয়ে মিশেও কিন্তু একদিনে দৈনন্দিন রান্না হয়ে যায়। ঠিক আছে, তাহলে বন্ধুরা আপনারা এগুলো খাবেন, অন্যকেও খাবার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, পরমপিতার কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে
সিরিজ শেষ করলাম। ঠিক আছে, আসছি আজকের মতো বন্ধুরা।